প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা, আপনারা জানেন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের কারণে সরকার বিভিন্ন সময় আমাদেরকে ডাকে। গত মাসের 23 তারিখেও ডেকেছিল, সেখানে 7 দফা দাবি আমরা দিয়েছিলাম। আমাদের অর্থ সচিব মহোদয়ের সভাপতিতে একটি মিটিং হয়েছিল, সেখানে পরিষ্কার আমরা 7 দফা দাবি উপস্থাপন করেছিলাম। যে দাবিগুলো ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় আমরা উপস্থাপন করেছি, আপনারা সেগুলো জানেন। তার মধ্যে অন্যতম ছিল ঠিকাদারি প্রথা বাতিল করে, অর্থাৎ ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে। দ্বিতীয় দাবি ছিল যাদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে। আমরা বলেছি দীর্ঘদিন যাদের বেতন বাকি তাদের বেতন দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রতি মাসের বেতন পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে অবশ্যই প্রদান করতে হবে। পাশাপাশি অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যারা চাকরি করি, আমরা যারা 365 দিন কাজ করি, তাদেরকে অতিরিক্ত কাজের জন্য মজুরি প্রদান করতে হবে। এই দাবিগুলোর সাথে সবাই কিন্তু একমত পোষণ করেছিল। তারা বলেছিল অতি দ্রুত এই আউটসোর্সিং নীতিমালা সংশোধন করা হবে। আজকে পর্যন্ত এই আউটসোর্সিং নীতিমালা কিন্তু এখন পর্যন্ত সংশোধন করা হয় নাই। আমরা বাধ্য হয়েছি এই কেন্দ্রীয় শহীদ মিনারে আবারও সমবেত হতে। সকাল থেকে আমরা বক্তব্য দিয়েছি, গোয়েন্দা সংস্থার বিভিন্ন ভাইরা এখানে ছিলেন। মিডিয়ার মাধ্যমে আমরা বলেছি যে আজকে যদি 2টার মধ্যে সরকার আমাদের দাবির প্রক্রিয়া না ভাবেন, তাদের প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন না হয়, আমরা কিন্তু 2টার সময় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা, মিডিয়ার মাধ্যমে আমার কথাগুলো যাচ্ছে, আমি পরিষ্কার করে বলতে চাই 2টা বাজতে আর 15 মিনিটের মতো সময় আছে। এই 15 মিনিটের মধ্যে যদি সরকারের কাছ থেকে দৃশ্যমান পদক্ষেপ আমরা না দেখতে পাই, বা সরকার যদি আমাদের সাথে আলোচনা করার জন্য অথবা আমাদের দাবির প্রক্রিয়া না ভাবেন, তাহলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। আমরা যদি পরবর্তী কর্মসূচি ঘোষণা করি, আমরা যে কর্মসূচি ঘোষণা করি না কেন, আপনারা এখানে যারা আছেন সবাই আমাদের কর্মসূচির সাথে একমত পোষণ করবেন কিনা, আমাদের পাশে থাকবেন কিনা, আমি একটু সবার দুহাত তুলে একটু উঁচিয়ে দেখাবেন। আচ্ছা, আমরা যদি যমুনায় যেতে চাই, যমুনায় যাবেন? যমুনায় যাবেন? যমুনায় যাবেন? আমরা যদি আমাদের দাবির প্রক্রিয়া নিয়ে সরকার যদি না ভাবেন, আমরা যদি সচিবালয়ে যেতে চাই, সচিবালয়ে যাবেন? সচিবালয়ে যাবেন? দাবির প্রক্রিয়াতে সরকার যদি না ভাবেন, আমরা যদি রাত দিন 24 ঘন্টা এই জায়গায় অবস্থাপন করতে বলি, আপনি কি অবস্থান করবেন নাকি বাসায় চলে যাবেন? যারা যারা থাকবেন একটু হাত তুলে দেখান তো ভাই। যারা থাকবেন না তাদের হাত তুলে দেখানোর দরকার নাই। যারা থাকবেন একটু হাত তুলে দেখান তো। থাকবেন আপনারা? তার মানে হচ্ছে, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে জানাতে চাই, এখন আপনারা দেখতে পেলেন যে আমাদের দাবির প্রক্রিয়া যদি সরকার না ভাবে, তাহলে আমাদের এই সকল সহকর্মী তারা যমুনা যাওয়ার জন্য তৈরি, তারা আপনার সচিবালয়ে যাওয়ার জন্য তৈরি, তারা রাত দিন 24 ঘন্টা এখানে অবস্থান করার জন্য তৈরি। অতএব আমরা পরিষ্কার করে বলতে চাই, আমাদের এই আন্দোলন সংগ্রাম অত্যন্ত যৌক্তিক এবং ন্যায্য। অতএব আমাদের ন্যায্য দাবির প্রক্রিয়া নিয়ে সরকারকে অবশ্যই ভাবা উচিত। আমাদের আন্দোলন সংগ্রাম, এই আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আন্দোলন সংগ্রাম অত্যন্ত সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক সাংগঠনিক প্রক্রিয়ায় চলমান আছে এবং আগামী দিনেও থাকবে। আমাদের আন্দোলন সংগ্রাম পরিচালনা কমিটি গঠন করা আছে। আমাদের আগামীর যে আন্দোলন সংগ্রাম, অর্থাৎ ঠিক 2টার পরে আমরা কি কর্মসূচি ঘোষণা করব, সেই কর্মসূচি ঘোষণা করবেন আমাদের আন্দোলন সংগ্রাম পরিচালনা কমিটির যে সকল নেতৃবৃন্দ আছে তারা। আমাদের আন্দোলন সংগ্রাম পরিচালনা কমিটির পক্ষে আমাদের ঢাকা ওয়াসায় কর্মরত আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিপ্লবী কণ্ঠস্বর, আমাদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক রাজু, আমাদের শাহাদাত হোসেন আরেকজন সিনিয়র সহসভাপতি, এবং আমার পাশে আমাদের পেট্রো বাংলায় কর্মরত আমাদের আশরাফ ভাই। আমি ওনাদের 3 জনকে আসন অনুরোধ করছি এবং আপনারা আপনাদের বক্তব্য সহ পরবর্তী কর্মসূচি আপনারা ঘোষণা করবেন। আমাদের আন্দোলন পরিচালনা কমিটির পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে, আপনারা সবাই সেই কর্মসূচির সাথে একমত আছেন কিনা বলেন। ধন্যবাদ।